হ্যালো এভরিওয়ান, আমার নতুন আরেকটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। ডিউটি থেকে চলে এসেছি, এখন ফ্রেশ হয়ে নিয়েছি। আর এদিকে এখন টিটুর সাথে ছোট্টখাটো একটা ঝগড়া করছি, মানে ওই মজা করে আর কি, যে আজকাল তো তুই ক্লাবের পুজো নিয়ে এতটাই বিজি হয়ে গেছিস, আমাকে তো একদমই সময় দিচ্ছিস না, এসবই বলছিলাম আর কি। তবে পুরোটাই মজা করে, কারণ মনের মানুষের সাথে ঝগড়া করাটা তো আমাদের অধিকারের মধ্যেই পড়ে, তাই না? যদিও পুজোর আগের এই কটা দিন ও প্রত্যেক বছরই খুবই ব্যস্ত থাকে, সেটা আমি আগে থেকেই জানতাম, তাই বিশেষ কোনো অভিযোগ করার জায়গা কিন্তু আমার নেই। আর এদিকে আমি যেহেতু হোয়াইটের ওপর বেড কভার বেশি পছন্দ করি, তাই জন্য জানো তো নোংরাও হয় খুব জলদি। এই তো 2-3 দিন আগে বেড কভারটা চেঞ্জ করে এটা পেতেছিলাম, কিন্তু 2 দিন পরেই দেখি একটু একটু নোংরা হয়ে গিয়েছে, তাই সেটা তুলে দিলাম। এবার এটা চেঞ্জ করে ফেলবো। আর টিট্টু তো যখনই বাড়িতে থাকে এটা ওটা করে আমার হেল্প করতেই থাকে, তাই বেড কভারটা পাততেও আমাকে হেল্প করছিল। কোনো কোনো দিন তো ও যদি নিজে দেখে যে নোংরা হয়ে গিয়েছে, আমাকে একবার জিজ্ঞেস করে যে বেড কভারটা কি চেঞ্জ করে দেবো, তারপর দেখি নিজেই কোনো একটা সময়ে চেঞ্জ করে ফেলেছে। তো যাই হোক, এবার একটু তো রান্নাঘরে যেতে হবে, মানে ডিনারে কি বানাবো এখনও ঠিক করিনি, তো গিয়ে দেখি আজকে কি বানানো যায়। তার আগে ডিউটি থেকে ফেরার পথে জিওমার্ট থেকে কয়েকটা জিনিস এনেছিলাম, মানে যেগুলো শেষ হয়ে গেছিলো সেগুলোই রিস্টক করব বলে সেগুলোই একটু গুছিয়ে নিচ্ছি। আজকে নিয়ে এসেছি বলতে ওই বাটার, সুইটকর্নটা তো একদম শেষ হয়ে গেছিলো, সুইটকর্ন, কাজু বাদাম, আর দুধ শেষ হয়ে গেছিলো, সেই দুধটাই নিয়ে এসেছি। আর হ্যাঁ, এই হেয়ার সিরামটাও নিয়ে এসেছি। জানো তো আমার কাছে না একটা বোতল ভর্তি হেয়ার সিরাম ছিল, তো সেটা না আমি এবারে যখন বাড়ি গেছিলাম ভুলে চলে এসেছি, তো এখন কাজ চালানোর জন্য তো লাগবে, তাই আজকে আরও একটা নতুন কিনে রাখতে হলো। আর হ্যাঁ, কাল ভেবেছি একটু চিকেন বানাবো, তাই জন্য দইটাও আনলাম আজ। আর এদিকে কত গরম পড়েছে বলো তো, বৃষ্টি তো প্রায় রোজই হচ্ছে, কিন্তু কেন জানি না গরমটা আর কিছুতেই কমছে না। আর এই গরমে নাজেহাল হয়ে ডিউটি যাওয়ার আগে তো এমনি নর্মাল স্নান করেই যায়, ডিউটি থেকে এসে তো আবারও স্নান করি, তাই জন্য ঠান্ডা লাগাটা আর কিছুতেই কমছে না। মানে আমার জ্বর হয়েছিল প্রায় 1 মাস কমপ্লিট হয়ে যাবে, কিন্তু কাশিটা না একদমই কমছে না এখনও। অনেকেই বলছে ওষুধ তো অনেক খেলি, তাতে তো কমলো না, এবার তাহলে একটু বাসক পাতার রস খেয়ে দেখ। কিন্তু আমি মনে হয় অনেক ছোটোতে একবার খেয়েছিলাম, আমার স্বাদটা সেরকম মনে পড়ে না, তবে শুনেছি খুব তেতো হয়, তাই সাহস করে আর খেতে পারছি না। যদিও আমি তেতো খাই, কিন্তু এই পাতা ওষুধ এসবের তেতোগুলো না মুখে বড্ড লাগে, তাই জন্য না আর খেতে পারছি না। তবে টিটু বলেছে যে আর যখন কোনো কিছুতেই কমছে না, লাস্ট অপশন তো ওটাই পড়ে রয়েছে, তো আমি বাসক পাতা নিয়ে আসবো, এটা এবার খেতেই হবে। এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো একে একে প্রতিটা জিনিস গুছিয়ে জায়গায় রেখে দিলাম। এদিকে তো কাজ করে যাচ্ছি, আর মনে মনে কন্টিনিউয়াস চলছে যে ডিনারে কি বানাবো। রোজ না এই খাবার বানানোর আগে একটা বড় চিন্তাও হচ্ছে যে আজ কি বানানো যায়। নিজে আর কিছুতেই ডিসিশন নিতে পারলাম না, তাই টিট্টুকে ফোন করে জিজ্ঞেস করে ফেলেছি যে কি বানানো যায়। ও আমারই মতো কনফিউজড, কিছুতেই আর বলতে পারছে না যে কি বানালে ঠিক হয়, শুধু বলেই যাচ্ছে যেটা ভালো লাগে সেটাই বানা। তো আমি ওকে বললাম আমি ঠিক করতে পারছি না, তোকেই বলে দিতে হবে। তো সেই ভেবেই ও লাস্টে বলল ঠিক আছে, অনেক দিন বেগুন ভাজা দিয়ে রুটি খাওয়া হয়নি, তো সেটাই বানিয়ে ফেল। আর গরম গরম বেগুন ভাজা দিয়ে রুটি, পরোটা এগুলো আমারও ভাল লাগে, তাই জন্য আর দ্বিতীয়বার অন্য কিছু ভাবিনি। এদিকে দেখো দুধটা ঢেলে গরম বসিয়ে দিয়েছি। আর এই যে ওডোনিলের পকেট রুম ফ্রেশনারগুলো রয়েছে না, এর মধ্যে এই ব্লিসফুল সাইট্রাস মানে এই ফ্লেভারটা আমার খুব ভালো লাগে, আমি এটা রান্নাঘরে সবসময় লাগিয়ে রাখি, একটা খুব সুন্দর লেবুর স্মেল দেয়। আর অনেক সময় তো ডাস্টবিনের মধ্যে সবজির খোসা, বেঁচে যাওয়া খাবার সেগুলো ফেলা হলে একটা বাজে গন্ধ দেয়, তো তাই জন্য এটা দিয়ে রাখলে না আর সেই গন্ধটা পাওয়া যায় না। যদিও আমরা একদিন পরপরই ডাস্টবিনটা চেঞ্জ করে দিই, তারপরেও দেখেছি সকালের ফেলা ময়লা থেকে অনেক সময়ই এত গরমের জন্য বিকেলবেলা বাজে স্মেল বের হয়। এদিকে এখন মুসুর ডাল বসিয়ে দিচ্ছি, কাল সকালের জন্য করে রাখবো। টমেটো দিয়ে পাতলা করে মুসুর ডালটা না আমরা দুজনেই বেশ পছন্দ করি। আর এদিকে বেগুনগুলো কেটে রেখে দিয়েছি, ডিনারে যেহেতু ভেবেছি বেগুন ভাজা বানাবো, কিন্তু এখন আর ভাজবো না, এটা গরম গরমই ভালো লাগে, তাই খাওয়ার আগে ভেজে নেব। এখন রুমে চলে এসেছি, একটু নখগুলো কেটে নেব। আমি বড় নখ আবার একদমই রাখতে পারি না, আর সারাদিন তো সময় হয় না, এই রাত্রেই সময় পাই, তাই এখনই কেটে নিচ্ছি। এরপর একটু একটু খিদে পাচ্ছিল, তাই বার্থডেতে না একটা ভাই আমাকে 2টো চকলেট দিয়েছিল, তার মধ্যে কিটক্যাট আমার বেশ ভালো লাগে, এখন সেটা নিয়েই বসলাম খাবো বলে।
আমি হাফ এখন খাবো আর হাফ টিটুর জন্য রেখে দেবো। আমি তো নর্মালি চকলেট খুব একটা পছন্দ করি না, তবে এই কিটক্যাটটা মাঝে মাঝে খাই। মানে এই ওয়েফার দেওয়া চকলেটগুলো, এই কিটক্যাট, মাঞ্চ, পার্ক, এগুলো খেতেই মোটামুটি ভালো লাগে। তবে জানো তো, আগে তো একেবারে চকলেট খেতাম না, এখন তাও মাঝে মাঝে একটু আধটু চকলেট খেতে ইচ্ছে করে। সারাদিন পর এখনই সময় পাই মায়ের সাথে একটু ফোনে কথা বলার। মানে মাঝখানে মা লাঞ্চের পরে তারপরে কোনো দরকার হলে ফোন করেই থাকে, কিন্তু তখন তো আর ঠিকঠাক করে কথা হয় না, মানে ওই 1-2 মিনিট কথা হয়ে ফোনটা রেখে দিতে হয়। তাই এই সন্ধ্যেবেলায় সমস্ত কাজ সেরে ফেলার পরে একটু সময় পাই বেশিক্ষণ ধরে কথা বলার। এদিকে ডিনার টাইমও হয়ে গিয়েছে, তাই বেগুনগুলো ভাজতে শুরু করে দিলাম। ডিউটি থেকে আসার পর তো পুরো সন্ধেটা টিটু ওই দুর্গাপুজোর চাঁদা নিতে বেরিয়েছিল, তো ততক্ষণ তো আমি একাই ভিডিওটা শ্যুট করেছি। তো ও বাড়িতে চলে আসার পর না ওই আমার ভিডিওগুলো করে দেয়। আর এই যে কাল সকালের জন্য ডালটাও আমার বানানো হয়ে গিয়েছে, সকালে শুধু একটা কিছু ভাজাভুজি করলেই হয়ে যাবে। তো যাই হোক, ডিনার রেডি করে রুমে নিয়ে চলে এলাম। আজ ডিনারটা একটু জলদি জলদি সারতে হবে, তাই না আর গোপাল ভাঁড়টা লাগাইনি। একটু বললো জলদি জলদি ডিনার কমপ্লিট করে ও ক্লাবের সমস্ত চাঁদার হিসাব করতে বসবে। তো যাই হোক, আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ব্লগে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।